আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 22শে মার্চ কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মধ্যে হওয়া ম্যাচ নিয়ে। এই দুটি দলই নিজেদের সেরাটা দিতে চাইবে এবং আজকের ম্যাচটি হতে পারে ভীষণ উত্তেজনাপূর্ণ। তো চলুন দেখিনি কোন দলটি জিততে পারে এবং কিভাবে তারা জয় পেতে পারে। প্রথমে কলকাতা নাইট রাইডার্সের কথা বলি। কলকাতার ফর্ম একটু ওঠানামা করছে, তবে তাদের কিছু শক্তিশালী খেলোয়াড় এখনও দলে রয়েছে। শ্রেয়াস আয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ এই দলের মূল তারকা। বিশেষত আন্দ্রে রাসেল, যিনি ব্যাটিং এবং বোলিং উভয়ই ভালো পারেন। তবে কেকেআর এর বোলিং আক্রমণ কিছুটা অনিশ্চিত এবং তাদের ব্যাটিংও মাঝে মাঝে ধীর গতিতে চলে। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বেশ শক্তিশালী দল। বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল তাদের মূল অস্ত্র। কোহলি এবং ফাফ যদি ভালো শুরু করতে পারেন তবে আরসিবি এর ব্যাটিং লাইন আপটি অনেক শক্তিশালী হয়ে উঠবে। তাদের বোলিং বিভাগেও কিছু ভালো নাম রয়েছে, যেমন হর্ষল প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর, যারা চমৎকার স্পিন এবং মধ্যম স্পেস বোলিং করতে সক্ষম। কলকাতার জন্য বড় চ্যালেঞ্জ হবে ব্যাটিং। তাদের ওপেনাররা বেশ চাপের মধ্যে আছেন এবং যদি রাসেলকে সঠিকভাবে ব্যবহার করা না যায় তাহলে ম্যাচে তারা পিছিয়ে পড়তে পারে। তবে তাদের স্পিন আক্রমণ, বিশেষত সুনীল নারায়ণ এবং শিবম মাভির হাত ধরে রঙিন পিচে বিপজ্জনক হতে পারে। আরসিবি এর ক্ষেত্রে কোহলি এবং ফাফকে শক্তিশালী পারফরমেন্স দিতে হবে, কিন্তু তারা যদি বড় স্কোর তৈরি করতে পারে তাহলে বোলিং বিভাগের সাপোর্ট পাওয়া সহজ হবে। তবে টার্নিং পিচে তাদের স্পিনাররা কিছুটা চ্যালেঞ্জ অনুভব করতে পারে। ওয়াশিংটন সুন্দর যদি ভালো বোলিং করতে পারেন তবে তাদের বোলিং লাইন আপ বেশ শক্তিশালী হয়ে উঠবে। তো আপনার কি মনে হয় কোন দল আজকের ম্যাচে জিতবে? কলকাতা নাইট রাইডার্স নাকি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর? আপনার মতামত কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে ভবিষ্যতের কোনো আপডেট মিস না হয়।